সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি গাইস। আমি গেছিলাম আজকে কারুলে, মানে কারুলে আমরা মার্কেট করতে গেছিলাম। তো এটা অনেক দিনের ভিডিও, তো আমি আজকে জাস্ট এডিট করার সময় পেলাম। তো আমি গেছিলাম কারুলে গাইস, আর কারুলে আমরা গেছিলাম কালী পুজো শপিং করতে, মানে কালী পুজোর সময়, কালী পুজোর আগে ধনতেরাসে গিয়েছিলাম আমরা শপিং করতে। তো গাইস এখানে প্রচণ্ড হোলসেল মার্কেট বসে। আর এই দেখো আমরা ফটো উঠছিলাম, আর এটা আমার মা, আর ওটা আমার বাবা, আর ওটা আমার দিদি, মানে আমার দিদি না, জাস্ট আমার সম্পর্কে দিদি হয়। তো গাইস এখানে আমরা আইসক্রিম খাবো বলে আমি বাবার কাছে বায়না ধরেছিলাম যে আমরা আইসক্রিম খাবো হেঁটে হেঁটে গাইস। মানে সারা রাস্তা হেঁটে হেঁটে আমার কষ্ট হয়ে গেছে, মানে সারা রাস্তা মানে কি বলতো, এখানটায় না হোলসেল দোকান বসেছে, মানে ধামাকা, মানে কালী দীপাবলির জন্য ধামাকা পুরো হোলসেল দোকান বসেছে। তো হেঁটে হেঁটে আমার শপিং করে করে তো কষ্ট হয়ে গেছে। তো এখানে দেখো আমি আইসক্রিম নিয়ে নিয়েছি, তো আমার মা খাবে। সো এখানে দেখো আমার মা বাটার আইসক্রিম নিয়ে নিয়েছে, আর আমি নিয়ে নিয়েছিলাম একটা কুলফি আইসক্রিম। তো এখানে আমরা আইসক্রিম খেতে খেতে অনেক গল্প সল্প করছিলাম। তো গাইস আমরা মানে হাঁপিয়ে গেছি শপিং করতে করতে, মানে ধনতেরাসে গেছিলাম। আর এখানে দীপাবলির অনুষ্ঠান প্রচণ্ড বড় করে হয়, আর তোমরা দেখতেই পাচ্ছ রোডে কত মানুষ। আর মানে এখানে হোলসেল দোকান বসেছে, একদম হোলসেল, মানে সেল দিচ্ছে পুরো। আর আমরা গেছিলাম আমরা হেঁটে হেঁটে, তো আমার শপিং করে করে তো কষ্ট হয়ে গেছে, তো না পেরে আমরা আইসক্রিম খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কী আর বলবো গাইস। তো এখানে ধানতেরাসের জন্য আমরা গেছিলাম, তো ধানতেরাসের দিন আমরা গেছিলাম। তো সোনাদানা নিতে হয় এই জানো, কিন্তু আমাদের পক্ষে অতটাও সম্ভব না সোনাদানা নেওয়ার, কারণ আমরা মধ্যবিত্ত গাইস। কিন্তু হ্যাঁ রূপো নিয়েছিলাম, কিন্তু গাইস এখানে আমার মনে হয় যে আমাদের ওখানের থেকে এখানে রূপোর দাম প্রচণ্ড, মানে সোনার থেকে এখানে রূপোর দাম প্রচণ্ড। মানে কি বলবো, মানে একটা রূপোর জিনিস নিলে তোমাদের মানে যে দাম পড়তে পারে, তো 10 থেকে 20 হাজার টাকা তো মিনিমাম ধরে রাখো, কারণ না সেটা চেন হোক বা ছাই হোক না কেন, তোমাদের মানে প্রচণ্ড দাম এখানে। আমার মনে হয় যে আমাদের বাড়ির থেকে রূপো এনে এখানে বিক্রি করলে আমি বড়লোক হয়ে যাব। তো আমার ওরকম মনে হচ্ছে গাইস, কারণ না এখানে যে সোনার দাম, মানে সরি রূপোর দাম, সোনার থেকে প্রচণ্ড রূপোর দাম প্রচণ্ড। তো আমার চ্যানেলে তোমার নতুন আছে যারা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। তো গাইস এখানে দেখতেই পাচ্ছ কত লোক গেছ করছে, মানে হেঁটে হেঁটে আমার পায়ের পাতা ব্যথা করতেছে গাইস। আর এদের কোনো কষ্ট নেই, এদের হেঁটেই যাচ্ছে। তো গাইস এখানে দেখো দুই সাইডে রোডে পুরো মানুষ ভর্তি, কারণ না এখানে প্রচণ্ড বড় করে সেল দিচ্ছে, মানে প্রচণ্ড সেল। তো গাইস এখানে আমি রং ঢং শুরু করে দিয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবার সাথে। তো মানে এখানে যে ফোন টোন কেড়ে নিয়ে ছুটবে এরকম কোনো ব্যাপার না, বা এরকম কোনো সিচুয়েশান নেই এখানে, ঠিক আছে। আর আমাদের কলকাতার মতো না এটা। তো মানে কি বলবো, যে ছিনতাই হয়ে যাবে, আমি রং ঢং করছি ছিনতাই হয়ে যাবে ফোনটা, এরকম কোনো বিষয় না। তো এখানে সবসময় পুলিশ মানে একদম মানে গার্ড দিচ্ছে অটোমেটিকলি, আর এইরকম জায়গায় ওরকম হয় না। যাই হোক, তো আমার বাবা আর আমি দেখো পোজ দিচ্ছিলাম, আর এখানে দেখো আমরা যাচ্ছিলাম, আর ওই দেখো শোরুমগুলোই মানুষ গাইস। শোরুমে ঢুকেছি, মনে হচ্ছিল যে আমরা গুতোগুতি করছিলাম কোথাও একটা গিয়ে, মানে কি আর বলবো, এতটা ভিড় শোরুমে। তো এখান থেকে ফাইনালি আমরা যাচ্ছিলাম সোনার শোরুমে। তো এখানটায় আমি গিয়ে ক্যামেরাটা অন করি, আর আমাকে বলা হয় যে ক্যামেরাটা অফ করো। তো মানে কেন অফ করবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। তো তারপর বললো যে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। সো আমি তারপর বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি দেখো এখানে দাঁড়িয়েছিলাম, এবার তখনই বলেছিল যে ঠিক আছে। আমি কি নিয়েছি তোমাদের সেটা দেখাতে পারিনি। তো পরে একটা নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো।